সাইফুল তার স্ত্রী আর সন্তানকে ভাই বলে কাজে যাচ্ছিল। পরে কাজের জন্য রওনা হয়, কিন্তু সে আজকে কাজে না গিয়ে তার গার্লফ্রেন্ডের বাসায় যায়। ঘরের ভিতরে প্রবেশ করে সে দোতলায় চলে যায় এবং তার গার্লফ্রেন্ড মারিয়ার বেডরুমে প্রবেশ করে। সাইফুল মারিয়ার কাছে তার ভালোবাসা প্রকাশ করে। এরপরে দুজনই মজা করতে থাকে। এরপরে সাইফুল বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। মারিয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা বিয়ে করে ফেলবো। এরপরে সাইফুল আর মারিয়া দুজনই বিয়ে করে বাসায় প্রবেশ করে। সিঁড়ি দিয়ে দুজনই উপরের রুমে চলে আসে। রুমে এসে দেখতে পায় পায়েল ঘুমাচ্ছে। মারিয়া তখন পায়েলকে বলল, এই ঘর থেকে বেরো, আর ঘুমান লাগবো না, অনেক ঘুমাইছো, এখন থেকে এই বাসায় আমি থাকবো। এই কথা বলে পায়েলকে আর তার সন্তানকে ঘর থেকে বের করে দেয়। দুইজনই কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। পায়েল রাস্তা পারাচ্ছিল, তখনই একটা গাড়ির সাথে সে অ্যাক্সিডেন্ট করে। পায়েলের সন্তান রাহুল তখনই দৌড়ে তার কাছে যায়। তার আম্মুর অবস্থা খুবই ভয়াবহ ছিল। তখনই একটা অ্যাম্বুলেন্সে করে তাকে মেডিকেল নিয়ে যায়। সরকারি মেডিকেলে আনার পরে তাকে ডক্টর চিকিৎসা করে। চিকিৎসা 2 বছর ধরে চলতে থাকে। রাহুলও বড় হয়ে যায়। সে একটি স্কুলে লেখাপড়া করত। প্রতিদিনের মতো আজকেও সে স্কুলে যায়। আরজু ভাই তাকে ওয়ান ট্যাপ মারা শিখায়। ক্লাস শেষে আরজু ভাই তাকে বিদায় জানায়। দেখতে দেখতে 20 বছর পার হয়ে যায়। এশিয়া সার্ভারের ভিতরে সেরা প্লেয়ার এখন রাহুল। একদিন তার বাবার বাসার সামনে দিয়ে যাচ্ছিল, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। রাহুল কোনো কথা চিন্তা না করে ঘরের ভিতরে প্রবেশ করে। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই তার বাবারে দিয়ে ঝাড়ু দেওয়াচ্ছে। তখনই রাহুল তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার সৎ মা সৎ ভাইকে বলে, তোরা এখনই ঘর থেকে বেরিয়ে যা। এই কথা বলে তাদের দুইজনকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এরপরে রাহুল আবারও ঘরের ভিতরে প্রবেশ করে। সাইফুল তখন বলল, বাবা কে তুমি? রাহুল কান্না করতে করতে বলে, বাবা আমি তোমার ছেলে, যাকে তুমি ছোটবেলায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে। চলো হাসপাতালে, আম্মু তোমার জন্য অপেক্ষা করতেছে। এরপরে দুইজন সরকারি হসপিটালে চলে আসে। সাইফুল তার স্ত্রীকে দেখে অবাক হয়ে যায়। সাইফুল একটি হাত দিয়ে বলে, আমরা কি আবারও আগের মতো হতে পারি? এসব দেখে রাহুল অনেকটাই খুশি হয়ে যায়।